বিচার পায়নি। একদিকে চলছে আমাদের প্রতিবাদ, আর অপরদিকে চলছে বিভিন্ন কৌশলে দোষীদের আড়াল করার প্রচেষ্টা। চলছে অপরাধের শাস্তি চাই, অপরাধের শাস্তি চাই, তোমার বিচার চাই, আমরা জাস্টিস চাই। আমাদের তিলোত্তমার সঙ্গে যে দুর্ঘটনাটা হয়েছে, যেটা একটা নৃশংস একটা ঘটনা, যেটা আমরা কেউ মানতে পারছি না, এবং তার প্রতিবাদে আমরা এই আন্দোলনটা করছি। আমরা আগেও রাত জেগেছি, আমরা আজও জাগবো যতক্ষণ আমরা বিচার পাবো। আমরা ঠিক বিচারটা যতক্ষণ না পাচ্ছি, ততক্ষণ না আমাদের সুপ্রিম কোর্ট আমাদেরকে ন্যায্য বিচারটা দেবে, আর কোনো বিচার না, ন্যায্য বিচার যতক্ষণ না দেবে ততক্ষণ আন্দোলন চালিয়ে। আমার নাম অন্বেষা সাহা। এবং তমলুক শহরের অন্যান্য জায়গার পাশাপাশি তমলুক শহরের রাত্রি জেগে মানুষ এইভাবে প্রতিবাদ করছে, কি বলবেন? আমরা গর্ববোধ করি যে আমরা ঐতিহাসিক বীরাঙ্গনা মাতঙ্গিনীর শহরের মানুষ সারা বিশ্বের সঙ্গে সঙ্গে ভারতবর্ষ তথা সারা বাংলার মানুষ আজ পথে নেমেছে। তাদের ঘরের মেয়ে, আমাদের ছোট্ট বোন অভয়াকে ব্রুটালি যেভাবে রেপ করে ধর্ষণ করে মারা হয়েছে, আপামর জনতা, ভারতবর্ষ আমরা তমলুকের মানুষ আজকে রাস্তায় নেমেছি। আগামীকাল আমরা পাখির চোখ করে তাকিয়ে আছি যে মানুষ যে বিচার চাইছে, সুপ্রিম কোর্টের কি ভার্ডিক্ট হয় তার দিকে তাকিয়ে আছি। আমাদের এখনকার স্লোগান আমরা চেঞ্জ করেছি। এখন আমরা উই ওয়ান্ট জাস্টিস নয়, আমাদের দাবি উই ডিমান্ড জাস্টিস। কালকে আমরা সুপ্রিম কোর্টের রায়ের দিকে তাকিয়ে আছি। সমগ্র পূর্ব মেদিনীপুরের মানুষ হয়তো আগামী দিনে আমাদের স্লোগান আরও চেঞ্জ হবে, আমাদের আন্দোলন আরও জোরদার হবে, যদি না আমরা আমাদের ছোট্ট বোন অভয়ার সঠিক বিচার পাই। আমি ডক্টর সংগ্রাম কুমার দোলই, তমলুকে গাইনি প্র্যাকটিস। অভয়ার বিচারের দাবিতে ক্যানভাসের মধ্যে ফুটিয়ে তোলা, কি বলবেন স্বীকৃতি হিসেবে? কি বলবো বলতে, ক্যানভাসে ফুটিয়ে তুলছি, আমাদের প্রতিবাদের ভাষা তুলি দিয়েই ফুটিয়ে তুলতে হচ্ছে, রং দিয়ে, তুলি দিয়ে। আমরা যেভাবে সমাজটাকে এই মুহূর্তে দেখতে পাচ্ছি, দাঁত নোখ বেরিয়ে পড়েছে, সেই ছবিটাই আমরা তুলে ধরছি প্রত্যেকে আমাদের নিজেদের ভাবনা থেকে। এইটুকুই। আমরা আজকে এখানে 12 জন শিল্পী মিলে করছি আপাতত। তারপর আরও কেউ কেউ আসছেন, এসে জয়েন করছেন, দেখে আরও উৎসাহ পাচ্ছেন। কি বার্তা দিচ্ছে? বার্তা দিচ্ছি একটাই, যে আমাদের পরবর্তীকালে যেন এই ধরনের ছবি হবে, সুন্দর ছবি হবে, মসৃণ, সবাই দেখলে বাবা করে যাবে, কিন্তু এই কষ্টটা যেন ছবি দেখে কাউকে না পেতে হয় ভবিষ্যতে। আমাদের বার্তাটা মূলত এটাই। প্রত্যেকটা ছবির মধ্যে দেখুন কষ্টের কিছু না কিছু আছে, প্রত্যেকটা ছবির মধ্যেই এরকম কিছু আছে। তো সেই জায়গা থেকে আমাদের তুলি নিয়েই যাবতীয় আমাদের প্রতিবাদ, এছাড়া তো কোনো আমাদের হাতে কোনো কিছু নেই, অস্ত্র নেই। আমাদের অস্ত্র আমাদের তুলির রং, ক্যানভাস, এটাই। আমার অরিজিৎ পাল, তমলুকের। কৃষ্ণ অর্জুন গেস্ট হাউসের পক্ষ থেকে সকলকে জানাই শুভ শারদীয়ার প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন। এখানে বিয়ে বাড়ি, অন্নপ্রাশন, জন্মদিন সহ যে কোনো অনুষ্ঠানে এসি এবং নন এসি হল রুম সুলভ মূল্যে ভাড়া দেওয়া হয়। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন কৃষ্ণ অর্জুন গেস্ট হাউস, প্রোপাইটার পিন্টু বর্মন। ঠিকানা মধুরী চক, নতুন বাঁধ বাস স্টপেজের সামনে, ময়না, পূর্ব মেদিনীপুর। বিশেষ দ্রষ্টব্য, সেকেন্ড ফ্লোরে 3000 স্কয়ার ফুট হল রুম, শপিং মল করতে ভাড়া দেওয়া হইবে। নিজের বাড়ি মানেই মাথার উপর নিশ্চিন্ত ছাদ। ছাদকে রক্ষা করুন রোদ বৃষ্টির যাবতীয় প্রকোপ থেকে। আপনার বাড়ি নতুন হোক বা পুরনো, পেন ডক্টর লিগ গার্ড ভ্যাকসিন, যা প্রিমিয়াম ওয়াটারপ্রুফিং সার্ভিসের মাধ্যমে বহু বছর সুরক্ষিত রাখে আপনার ছাদকে। বিশদে জানতে এখনই ফোন করুন।
বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন স্টুডিও কল্যাণী, ভোগলাবাড়ি, ময়না, পূর্ব মেদিনীপুর, নতুবা ফোন করুন যাদব বেরা 9800303017। এছাড়া অসিত বেরা 9932227739।